আপনি কি জিনের সমস্যা না জাদুর সমস্যা আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্নভাবে সমস্যায় পড়ি, অসুস্থ হয়ে যাই, তারপরে আমরা বুঝি না যে আসলে আমার কী সমস্যা, আমি কি জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত। তো আপনি নিজের রোগ নিজে নির্ণয় করতে পারবেন, নিজে পরীক্ষা করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এরকম পরিষ্কার স্বচ্ছ একটা কাঁচের গ্লাস নেবেন। নেওয়ার পর আপনার কী করবেন, এটার 3 ভাগের 2 ভাগ পানি নেবেন। নেওয়ার পর আপনি যে কাজ করবেন সেটা হলো, আপনি দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে একটা দম বা ফু এই গ্লাসে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কী করবেন, সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত, এই 2টা আয়াত আপনারা কী করবেন, একবার পাঠ করবেন, একটা ফু এই গ্লাসে দিবেন। এবার 3বার পাঠ করবেন, 3টা ফু বা দম এই গ্লাসে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এই পানিগুলোর মধ্যে সূরা নাস 3বার পাঠ করে 3টা ফু দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, যাকে পরীক্ষা করতে চান বা আপনি নিজে যদি অসুস্থ হন, নিজে যদি চান যে আমি নিজে কী সমস্যা, তাহলে আপনি এগুলো কী করবেন, বিসমিল্লাহর 3 ঢোক পানি খাইবেন। যদি খাওয়ার পরে পানিগুলো আপনার থেকে তিতে লাগে, এমনকি টক লাগে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জিনের সমস্যা, এমনকি জিন আপনাকে জাদু করছে। আপনার জিনের সমস্যা, এমনকি জিন আপনাকে জাদু করছে। এমনকি আপনার যদি খাইতে এগুলা গন্ধ গন্ধ অনুভব হয়, এগুলো থেকে একটু গন্ধ আসে, তাহলে আপনি বলবেন যে, মনে করবেন যে আপনার শরীরে জাদু আছে, শরীরে জাদু আছে। আর যদি দেখেন যে আপনি এগুলা খাইতে অনেক সময় যে গোলাপ জল, আমরা যেটা বলি গোলাপ জল, আতর, এরকম যদি গন্ধ গন্ধ আসে, তাহলে মনে করবেন যে আপনাকে মানুষে জাদু করছে। যদি টক অথবা তিতে লাগে, মনে করবেন যে জিন আছে, এমনকি আপনাকে জিনেরা জাদু করছে। আর যদি দেখেন যে এগুলো গন্ধ গন্ধ লাগে, তাহলে জাদু আছে। আর যদি মনে করেন যদি আপনার কোনো গোলাপ জল, কোনো আতর বা আমরা আগরবাতি যে জ্বালাই, এরকম যদি গন্ধ আসে এটা থেকে, তাহলে মনে করবেন যে আপনার কেউ, কোনো মানুষ আপনাকে জাদু করছে, আপনি জাদুতে আক্রান্ত। তাহলে আপনি ওইভাবে চিকিৎসা নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।